সত্যি আপনি দেখতে পাচ্ছেন না যে কোনটা সত্যি? সেবক দাদা হ্যান্ডেল করছে বিজনেস, আমি কেন বলতে গেছি? আমি কি বলতে গেছি সেবক দাদা বিজনেস হ্যান্ডেল করছে? দুনিয়ার লোক কি বুঝতে পারছে? দুনিয়ার লোক কি বুঝতে পারছে? আগে যখন খবরগুলো আমার কাছ থেকে পেয়েছেন তখন কনফার্ম হননি যে তাহলে এটা সত্যি কথা বলছে? ও তখন সত্যি ছিল, এখন সব মিথ্যে। এখন আমি মিথ্যে কথা বলছি। তখন সত্যি কথা বলছিলাম, এখন মিথ্যে কথা বলছি। ভিডিওতে কি দেখিয়েছে? ভিডিওতে দেখিয়েছে ফোগলা রয়েছে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরাও যখন চলে এসছো আর ঝটাং পটাং করে দেখবে, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো নো ভাট লেট স্টার্ট। এই আজকের যে ভিডিওটা নিয়ে এলাম, এরপর থেকে আবার ঝড় বইবে। কি বইবে? আবার ঝড় বইবে ওয়াইটিতে, ঠিক আছে? কারণ জানো, যতক্ষণ আমি থাকি না ততক্ষণ ওয়াইটি শান্ত থাকে। তোমরা অনেকেই বলেছো যে তুমি যখন থাকো না ওয়াইটি শান্ত হয়ে গেছে, ওয়াইটি মরা হয়ে গেছে, কিলোকিলি করছে, নাটক করছে, ঠিক আছে, অভিনয় করছে, অনেক ধরনের মানে কনস্পিরেসি করার চেষ্টা করছে, ঠিক আছে? তো আমি এসে গেছি যখন, তখন দেখো এবারে কিরম ধরনের ঝড় ওঠে। কারণ তোমরা ঝড় দেখতে খুব ভালোবাসো, আর আমিও নিয়ে চলে এসেছি অনেকদিন পরে বিরাট বড় মারাত্মক ঝড়। তো এই ঝড়ের মধ্যে তোমাদেরকে প্রথম তো আমি একখানা ভয়েস শোনাবো, ঠিক আছে? ভয়েস শোনাবো, একটা কাল্পনিক ভয়েস শোনাবো। মানে কাল্পনিক ভয়েসটা তোমাদেরকে শোনানোর আগে তোমাদের কাছে আগে কিছু কথা পরিষ্কার করে দিই, ঠিক আছে? কারণ তোমরা দেখছিলে আমি কিছুদিন ধরে ভিডিও করছিলাম না, একটা হচ্ছে পার্সোনাল প্রবলেম ছিল, যেগুলো তোমাদেরকে বলেছি। আমার বউয়ের একটু শারীরিক সমস্যা ছিল, তারপরে ছেলে পরীক্ষায় পাস টাস করেছে, স্কুলের অ্যাডমিশন, বই টই নিয়ে অনেক সমস্যা ছিল, মানে দৌড়াদৌড়ি কেনাকিনি, বুঝতে পারছো নিশ্চয়ই, সব অ্যাডমিশনের ব্যাপারটা। তারপরে আবার দোকানে একা এখন মানে আরও চাপ হয়ে গেছিলো, যেহেতু মার্চ মাস ছিল তো একটু চাপ ছিল, এপ্রিলে এসে আরেকটু চাপ বেড়েছিল, ঠিক আছে? তো যাই জন্য আসতে পারছিলাম না। আরও জিনিস ছিল কিছু, মানে আমি অনেক কিছু দোগলামি দেখে মানে ভাবছিলাম এই ওয়াইটিতে কি জন্য আছি, মানে এই দোগলাগুলোকে দেখবো, এই নোংরামো দেখবো, মানে মনে হচ্ছিল না থাকবো না এই ওয়াইটিতে আর। আগেও তোমরা দেখেছো অনেকে ওয়াইটি থেকে এখন মানে বীতশ্রদ্ধ হয়ে সরে বেরিয়ে গেছে। শুধু আমরা কিছু ক্রিয়েটার নয়, অনেক ভিউয়ার্স পর্যন্ত সরে বেরিয়ে গেছে এই নোংরামো দেখে। মানে আজকে এক কথা বলছে, কালকে আর এক কথা বলছে, আজকে এইরকম ধরনের কথা বলছে, কালকে আবার দোগলামির কথাবার্তা বলছে। তো এই দেখে অনেকে অনেক রকম ভাবে সরে গেছে। মানে কি বলবো, নিজেদের উপরে রাগ বীতশ্রদ্ধ নিয়ে, এই ওয়াইটির উপরে বীতশ্রদ্ধ নিয়ে, এই কন্ট্রোভার্সির উপরে বীতশ্রদ্ধ নিয়ে, মানে কি হচ্ছে না হচ্ছে এই নোংরামোগুলো দেখে অনেকে সরে গেছে। অনেক ক্রিয়েটারও সরে গেছে, যারা আগে অনেক করতো, ভালো সমালোচনা করতো, তারা সব সরে গেছে। কিন্তু আমিও ভেবেছিলাম যে সরে যাব, কিন্তু যথারীতি দেখছি যে আমি সরে গেলে এইখানে নোংরামোগুলো আরো বেড়ে যাচ্ছে। মানে নোংরামো করার প্রতিস্পর্ধা আর তোমাদেরকে বোকা বানানোর যে খেলাটা, সেটা দিনের পর দিন আরো বাড়তে চলেছে, মানে বেড়েই চলেছে। তো সেহেতু আমি এলাম ভিডিও নিয়ে, তোমাদেরকে অনেক দিন ধরে বলেছিলাম কিছু বলবো, অনেক কিছু জানানোর রয়েছে, তো সেগুলো জানাতে চলে এসেছি। প্রথমত তোমাদের বলবো, তোমরা দেখো যে খেলাটা যে লেভেলের খেলা হচ্ছিল, মানে প্রথম থেকেই তোমরা দেখেছো, মানে মাকে অনেক রকম ভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে। দিনের পর দিন তাকে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলে তার চরিত্র হনন করার চেষ্টা হয়েছে। আর সেদিক থেকে বেচু পুরো সেফ জোনে চলে যাচ্ছিল। তারপরে বেচু নিজের কালিমালিপ্ত যে মুখটা, যেটা পাবলিকের কাছে লুকিয়ে রেখেছিল, সেই সত্যগুলো মানুষের কাছে উদ্ঘাটন হওয়া শুরু করে দিল। যেরকম তোমরা দেখেছো সোলসোলে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ, যেরকম তোমরা দেখেছো আরামবাগে গিয়ে মুরগি খেয়ে লুকিয়ে ফেলেছিল যে কোন হোটেলের মুরগি খেয়েছিল, ঠিক আছে? বুঝতে পারছো, সেগুলো সব চলে এসেছিল। আসার পরে একচেটিয়া জিনিস হচ্ছিল, মানে একচেটিয়া বেচুকে সবাই জুতো মেরে যাচ্ছিল, একচেটিয়া বেচুকে সকলে মিলে জুতো মারছে, মানে তার ক্রিয়েটাররা পর্যন্ত বেচুকে জুতো মারছে। আর সেখান থেকে মাঝখান থেকে সেফ সাইড হয়ে বেরিয়ে যাচ্ছিল মাটা। মানে মা একদম ভালোভাবে রয়েছে, মা কোনো কন্ট্রোভার্সিতে নেই, নিজের মতো ভিডিও করছে, কোনো কন্ট্রোভার্সি বের করার মতো জায়গা পাচ্ছে না। যে ফোগলার সাথে রয়েছে, ফোগলার হাত দেখা যাচ্ছে, ফোগলার পা দেখা যাচ্ছে, ফোগলার দাঁত দেখা যাচ্ছে, ফোগলার ওই ভীমরুলের মতো ভীমরুলের কামড়ানোর ঠোঁট দেখা যাচ্ছে, সেগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তখন কি করতে হবে, যখন একচেটিয়া জিনিস হচ্ছে, ফোগলা মার খাচ্ছে, মানে ওই বেচুর দিকে সব কিছু পড়ছে, ঝাড়, বেচুর ঘরের লোকরা বেচুকে ঝাড়ছে, ঠিক আছে? মানে বেচুর যারা দালাল ছিল, যারা বেচুর ওই ভিডিও করতো, তারা পর্যন্ত বেচুকে ঝাড়ছে। তো এই অগত্যা কি করতে হবে, অগত্যাটা সেটেলমেন্ট করতে হবে। সেটেলমেন্ট করার মানে হচ্ছে কন্ট্রোভার্সিটা ঘোরাতে হবে। তো কার সাথে কি সেটেলমেন্ট হয়েছে সেগুলো তোমরা বুদ্ধিদীপ্ত, তোমাদের বুদ্ধি রয়েছে, তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, তোমরা সকলে সবকিছু বুঝতে পারছো যে কি সেটেলমেন্ট হয়েছে বা কেন সেটেলমেন্ট হয়েছে, কোন জায়গা থেকে বেরানোর জন্য কি করার জন্য সেটেলমেন্ট হয়েছে। তো সেহেতু অগত্যা কোনো একটা জিনিস নিয়ে প্রথম কন্ট্রোভার্সিটা তৈরি করা হলো।
মানে রাগ একটা ছিল, রাগ তোমাদেরকে বলেছিলাম এই আমাদের ওয়াইটির যে দালাল রয়েছে, শোনাবো আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ একটা কাল্পনিক মানে ভয়েস তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। তো এই দালাল তোমরা দেখেছো যে সোলকে নিয়ে মায়ের কাছে পৌঁছে দিয়েছিল, তারপরে মা যখন ওই সোলকে ভালো বুদ্ধি দিল যে এরকম ভয়েসগুলো সোশ্যাল মিডিয়াতে কাউকে দিয়ে ছাড়িও না, ছেড়ো না, ঠিক আছে। তারপরে দরকার পড়ে যদি প্রয়োজন পড়ে আমাকে দিলে, যদি কোনো হেল্প হয় তুমি আমায় দিতে পারো, আমি নিয়ে কী করবো আমি সেটা বুঝবো, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে দিও না। সে ভালো জিনিস ভেবে দিয়েছিল, কিন্তু এই যে দালাল রয়েছে যে নিজে কন্ট্রোভার্সি করতে পারবে, করবে, সেই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় তার পেটে ভাত টান পড়বে। জানো নিশ্চয়ই যে লুটে পুটে অনেক দিক থেকে খেতে হয়, অনেক জায়গায় আটকে রয়েছে, সেখান থেকে অনেক কিছু বেরানোর জন্য আবার টাকা পয়সা খরচা করতে হয়, প্লাস লোককে বোকা বানিয়ে QR কোড দিয়ে টাকা পয়সা ইনকাম করে ঘরের আসবাবপত্র নিতে হয়। এমনকি তোমরা জানো ফোন পর্যন্ত চিটিংবাজি চচ্চমারি করে লোকের কাছ থেকে লুটেছে, তোমরা জানো এগুলো, ঠিক আছে। তো এবারে আসি, এই দালাল তখন প্ল্যাটিং করলো, মানে যেটা আগের থেকে রাগটা ছিল যে আমার কন্ট্রোভার্সিটা বন্ধ করিয়ে দিচ্ছিল, আমার এত ব্রেড অ্যান্ড বাটার ছিল যেগুলো ভয়েসগুলো আমি ছেড়ে ছেড়ে খেতে পারতাম, সেই জায়গাটা আমার বন্ধ করিয়ে দিচ্ছিল, তখন থেকে রাগটা ছিল। এবার রাগটা কিভাবে মেটাবে, সুযোগ পেয়ে গেল যে যখন ওই সেবক দাদার বুলেটে করে যখন এই মাটি যাচ্ছিল, তখন থেকেই এবারে শুরু করলো খেলাটাকে উল্টোভাবে খেলার, মানে ওয়াইটিতে এটা ছড়িয়ে দাও যে ওইখানে ফোগলা ছিল। অথচ পরবর্তীকালে আমরা কিছুদিন আগেই শুনতে পারলাম, দালালটার মুখ থেকেই পরবর্তীকালে শুনতে পারলাম যে দালাল নিজের মুখেই বলছে যে ওর সাথে তো, ফোগলার সাথে তো মাটির অনেক দিন আগে সম্পর্ক শেষ হয়ে গেছে, যেদিন থেকে মাটি কমিউনিটি দিয়েছিল যে আমার না চাই ফোগলা আর না চাই বেচু, আমার শুধুমাত্র চাই বাচ্চা, ঠিক আছে, নিজের মুখেই আবার এসে বললো। অথচ সেই দিনকার সে পাবলিককে প্রমাণ করতে গেছিল যে সেই দিনকার ফোগলা ওই বুলেটে করে নিয়ে মাটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, বুঝেছো। সেই দিন থেকে প্রথম একখানা শুরু করলো ওর খেলা, যাতে কন্ট্রোভার্সিটা অন্য লেভেলে যায়, অন্য দিকে যায়। বেচু যে মারধর খাচ্ছে, বেচুকে যদি আমি এখন সেফ জোনে নিয়ে যেতে পারি, বেচুকে যদি এখন পাবলিকের হাত থেকে বাঁচাতে পারি, তাহলে কারোর চোখে আমি ভালো হতে পারবো, আর হতে গিয়ে আমি অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে কাজকর্ম করিয়ে নিতে পারবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় কাজ, কার টুটি, মানে কার হাত ওর গলা অব্দি রয়েছে, কোথায় কোথায় কুকুরের মতো দৌড়াতে হচ্ছে, সেখানে প্রচুর লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। নিজের মুখে আমার কাছে কনফেস করেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে। এই লক্ষ লক্ষ টাকা কত টাকা কামাচ্ছে বলতো? নিশ্চয়ই ভালো টাকাই কামাচ্ছে, তাই না? এর রাগই হচ্ছে মানুষের উপরে টাকা কামানো নিয়ে। কেউ কিছু যদি কামায়, কেউ কিছু যদি ভালো করে, ঠিক আছে, সেইগুলো নিয়ে রাগ, ঠিক আছে। সব আসবে, আজকে আসবে, আরো মারাত্মক হবে, বড় ভিডিও হবে, কিন্তু থেকো প্রথম থেকে, ঠিক আছে। তো তখন থেকেই খেলা শুরু হলো যে মাটাকে শেষ করার চেষ্টা করবো, মানে পুরো কন্ট্রোভার্সি এবারে মায়ের দিকে ঢুকিয়ে দেবো। দরকার পড়লে ফোগলাকে মার্কেটে নামাবো, ফোগলার সাথে সেটিং করে, কারণ ফোগলার সাথে খুব ভালো সখ্যতা তোমরা জানো। ফোগলার সাথে কেমন নোংরা গল্প গুজব পড়েছে, সেগুলো এখন নিজের মুখেই প্রকাশ করছে যে ফোগলা ওর সাথে নোংরা কথাবার্তা বলেছে। অথচ নোংরা কথাবার্তা একটা পুরুষ বলছে কারোর সাথে, আর সেই পুরুষের সাথেই দিনের পর দিন, রাতের পর দিন, রাত নাকি কথা বলে গেছে। ভাবো তোমরা কি করবে? তোমরা কি এরম ঘরের, এরম সমাজ থেকে বিলং করো যে একটা পুরুষ এরম নোংরা ধরনের কথাবার্তা তোমার সাথে আলাপচারিতা করবে, আর তোমরা তার সাথে দিনের পর দিন মানে কথা চালিয়ে যাবে? পারবে? যে নোংরা হবে সেই নোংরামোগুলোকে সাপোর্ট দিতে পারবে, সেই নোংরার সাথে সেই নোংরাটাই থাকতে পারে, যার মেন্টালিটিটাই নোংরা, তাই না? সে যদি কোনো বাজে এরম অফার দিচ্ছে, বাজে কথাবার্তা বলছে, বাজে সুড়সুড়ি দিচ্ছে, ফাঁকা জায়গায় ঝুনঝুনি বাজাচ্ছে, তো সেই জিনিসগুলো শোনার পরে কারা সেইগুলোকে টলারেট করবে? যে সেই রকম ধরনের। তো ফোগলাকে সে দিনের পর দিন টলারেট করে গেছে, কারণ একই ধরনের একই গোত্রের জিনিস। তো ফোগলাকে নামাতে চেয়েছিল মায়ের বিরুদ্ধে করার জন্যে। ফোগলা আবার কোনো রকম ভাবে তো ইমোশনাল হয়ে একটু সরে গেছিল। তারপরে ফোগলাকে উস্কানো শুরু করলো যে ফোগলার কাছ থেকে যদি কিছু বেরিয়ে বলে ওর কাছ থেকে কিছু যদি পাবলিকলিও বের করে, সেটা তোমরা দেখেছো। ফোগলাকে উত্তেজিত করার পরে ফোগলাও অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে, পাবলিকলি এনেছে, যেগুলো এখন মানে খাবার হয়ে অনেকের খোরাক হয়ে চলছে ওয়াইটিতে, তোমরা দেখেছো। তো এবারে আসি তোমাদের কাছে যে জিনিসটা শোনাও বলছিলাম, তোমরা একটু মন দিয়ে ভালো করে শোনো, ঠিক আছে। এই খেলাটা কবে থেকে শুরু হলো, আর কি প্ল্যাটিং এ চললো, আর কতটা দোগলা তোমরা জানো। যে সব সময় যারা স্বার্থপর হয়, যারা স্বার্থের জন্য চলে, যারা ওয়াইটিতে দোগলামি করে বেড়ায়, ঠিক আছে, ভিডিও টু ভিডিও সেটেলমেন্ট আলাদা, কিন্তু ভিডিওর বাইরে গিয়েও ফোনে সেটেলমেন্ট করা যাদের কাজ, যারা দোগলামি করে, এরা সকলেই এরম ধরনের কাজকর্ম করছে। মানে তলায় তলায় সব সেটিং করে নিচ্ছে, আর অন ক্যামেরা এসে তোমাদেরকে এক গল্প অন্য গল্প শোনাচ্ছে, বুঝতে পেরেছো? মানে ঠিক যেমন পলিটিক্সে হয়, নেতায় রাত্রিবেলা গিয়ে সবাই এক জায়গায় খাবার খাচ্ছে, অথচ পাবলিকলি এসে একে অপরকে গালিগালাজ করছে, অনেক কিছু বলছে, এরকম ধরনের খেলা চলছে, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথম যে জিনিসটা শোনাবার, সেটা প্রথমে তোমরা শোনো নাও প্রথমে মন দিয়ে, তারপরে তোমাদের কাছে আসছি আরো কিছু কথাবার্তা বলার জন্য। আমি আবার কি চাইবো? আমি কখন তাকে পোক করলাম? আমি কখন পোক করলাম?
কোথায় পোক করলাম সেটা বলুন, কোন জায়গায় পোক করেছি, কোন জায়গায় পোক করেছি সেটা বলুন, কোন জায়গায় পোক করলাম সেটা বলুন। তো কমেন্ট দাঁড়ান, কমেন্ট তো যে করেছে দর্শক আমি তো তাকে উত্তর দিলাম। কমেন্ট বক্সে তো অনেকে অনেক কমেন্ট করে, অনেক আপনার কমেন্ট বক্সেও তো আমার নাম নিয়ে কমেন্ট করছে যে তুমি সঞ্জয়কে বিশ্বাস করো না ঢ্যাঁড়সকে, তখন লিখছেন সত্যকে। তাহলে সত্যি আপনি দেখতে পাচ্ছেন না যে কোনটা সত্যি? আপনি কি চাইছেন, আপনি কি চাইছেন বলুন না। আমার মনে হয় না, আমি 100% তো কনফার্ম, তো আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ, কনফার্ম বলেই তো আমি বলেছি, তাহলে আপনি কি করে কনফার্ম হচ্ছেন যে ওখানে ফোগলা রয়েছে? আগে কবে হয়েছে? কত আগে থেকে জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কে হ্যান্ডেল করে? সেবক দাদা হ্যান্ডেল করছে বিজনেস, আমি কেন বলতে গেছি? আমি কি বলতে গেছি সেবক দাদা বিজনেস হ্যান্ডেল করছে? আপনি কি কথা বোঝেননি? ওখানে কি বললাম যে সেদিনকার বাজার যাওয়ার কথা ছিল, ঠিক আছে, ওর পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল, ওর বাজারে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। ওর ফ্ল্যাটে কোথায় কে আছে? দুনিয়ার লোক কি বুঝতে পারছে? কি বুঝতে পেরেছে? কোন জায়গায় বুঝতে পেরেছে? এর আগের দিন তো স্পিডোমিটার দেখতে পেয়েছে, তো স্পিডোমিটারে কি আর বাইকে কি রিফ্লেকশন আসে উল্টো দিক থেকে? কোনো সম্ভাবনা না, আমি কোনো সম্ভাবনায় যাব না। আমি যেটা জানি আমি সেটা জানি, সম্ভাবনা কোনো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিচ্ছু জানি না। হ্যাঁ, কে বুঝবে? তো আপনি পার্সোনালি জানছেন কি করে? আপনি কি করে বলতে পারছেন? আপনি তো অনুমান করে, আমি তো কনফার্ম হয়ে বলছি। তাহলে এর আগে যখন খবরগুলো নিয়েছেন, পেয়েছেন আমার কাছ থেকে, পেয়েছেন, তখন কনফার্ম হননি যে তাহলে এটা সত্যি কথা বলছে? ও তখন সত্যি ছিল, এখন সব মিথ্যে, এখন আমি মিথ্যে কথা বলছি। তখন সত্যি কথা বলছিলাম, এখন মিথ্যে কথা বলছি। ভিডিওতে কি দেখিয়েছে? ফোগলা রয়েছে। আপনি সেদিনকার যে দেখেছেন, শুনুন সেদিনকার যে দেখে হ্যাঁ, সেবক দাদা আছে কিনা সেটা তো আমি জানি, কারণ সেই দিনকার ওর বুলেট দেখেই আমি বুঝেছি। ওই বুলেটটা, ওটা বুলেট ছিল, ওটা যে বাইক করছিল, তখন আমি দেখেই বুঝে গেছি। আরে ফোগলার কালো রঙের বুলেট আর ওর সিলভার রঙের। ভালো করে দেখুন ভিডিওটা, ওখানে সিলভার রং পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। কার সাথে পার্সোনাল কথা বলেছি? কার সাথে? আমি তো সুদীপ্ত দার সাথে আমার কথা হয়, আপনি জানেন না নাকি? পার্সোনাল কথার কথা বলছেন? আমি কি মায়ের সাথে পার্সোনাল কথা বলতে গেছি? তাহলে এতদিন আগে থেকেই তো আপনি জানেন যে ওর দাদার সাথে আমার সাথে কথা হয়। এর আগে যে খবরগুলো দিলাম, সেদিনকার বললেন যে কি ব্যাপার, ওকে নিয়ে বলছে শরীর খারাপ, তা আমি বললাম আমি খবর নিয়ে দেখছি ফোন করে। তাহলে বলছেন কেন পার্সোনাল কথা নিয়ে তুমি ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করছো? তো কে? হ্যাঁ, তো তাহলে সেখানে বুঝতে পারছেন না যে এতদিন যখন আপনাকে বলছিলাম তখন সত্যি হচ্ছিল, আর আজকে সেগুলো সত্যি হচ্ছে না হঠাৎ করে। আপনি কি চাইছেন? যে মাকে নিয়ে এখন ভিডিও করবেন তো?
তো আপনি তো বলছেন অনুমান করছি, এর আগেও তো অনুমান করে আপনি কেস খেয়েছেন, এর আগেও তো অনেকগুলো অনুমান করে ভুলভাল কাজ করলেন, ভুলভাল কেস খেয়েছেন, এখনো বলছেন অনুমান করছি আমি, অনুমান করতে করতেই তো মুশকিল হয়ে যাবে। আপনি নিজে ফাঁসেননি এই জিনিসে? আপনি কি নিজে অনুমানের গল্প শুনিয়ে এর আগে ফাঁসেননি? গোপন সূত্র ও তা এখন এখন আচ্ছা, তবে এখন এখন মানে একজনের এর থেকে নিচ্ছেন নাকি কপি? আর একজন আর ঢাপো 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 বলে অনুমান করছি, অনুমান দেখেন না, দেখেন না, রিপ্লাই দিতে চলে যান। আপনার কন্টেন্ট আপনি করছেন, আপনার ইচ্ছা করুন, ঠিক আছে, আমি আপনার সাথে কোনো ক্লাসে থাকবো না, ঠিক আছে, কিন্তু আমাকে পিঞ্চ করলে পিঞ্চ খাবেন। কালকে যেরকম বলেছেন কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেছে, কালকে বলেছেন কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেছে, কালকে বলেছেন কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেছে। শুনুন, কালকে বলেছেন কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করছে, তার কোনো এ নেই। হ্যাঁ, তাহলে কার ক্ষেত্রে বলেছেন? তো কাকে নিয়ে বলছেন? কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে কে ভিডিও করেছে বলুন কালকে? কি বলেছেন? হ্যাঁ, আপনাকে আরো একটা কথা বলি, আপনাকে একজন কমেন্ট করেছে যে ওই পাকোড়া দিয়ে ওখানে মদ খেয়েছে ফোকলা আর ও, তার মানে এটাও কি কনফার্ম? আপনি পুরো মানে একদম অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে পেয়েছেন, কনফার্ম আপনি হার্ট রিঅ্যাক্ট দিয়েছেন? না, আপনি দিচ্ছেন তার মানে পছন্দ হয়েছে জিনিসটা, মানে কেউ ভুল। ওর কে নেশা করে? সেই জন্য আপনি কনফার্ম হয়ে মেরে দিয়েছেন যে ওই পকোড়াটা মদ দিয়ে খেয়েছে, ওই পকোড়াটা মদ খেয়ে মেরেছে, এই জন্য। প্রমাণ পান। আজকে একজনকে ক্লিন চিট দিচ্ছেন, ও সংসার ভাঙেনি? একজনকে ক্লিন চিট দিচ্ছেন, সে সংসার ভাঙেনি? ঠিক আছে, রাত্রিবেলা দেখবেন প্রমাণ সমেত দিয়ে দেবো, ঠিক আছে? ওই জন্য বললাম তো রাত্রিবেলা দিয়ে দেবো, রাত্রিবেলা ওর মুখের স্বীকারোক্তি দিয়ে দেবো, ওর ভয়েসের স্বীকারোক্তি দেবো রাত্রিবেলা। কোথায় যাবেন? তাহলে আপনি কি করে জানলেন যে ওর যাওয়ার ইচ্ছে ছিল না? আচ্ছা, বুঝেছি। চিনি গড় সে তো করছেন, কালকে বলেছেন কমেন্ট বক্স থেকে তুলতে তাদের কোনো ক্ষমতা নেই, আপনিও তো কমেন্ট বক্স থেকে তুলে ভিডিও করেন। ও আপনার তাহলে ঢ্যাঁড়সের ভিডিও দেখে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে? ও আগে স্পিডোমিটার দেখিয়েছে, সেটা প্রমাণ দিয়ে দিয়েছে, আর কালকে যেটা আমি দেখালাম সেটার কোনো প্রমাণ নেই, সেটার কোনো মানে সত্যতা নেই। আমি ফোর্স করছি না, আপনি যদি মনে করেন এখন চোখে কাপড় রাখবো, আমি মাকে নিয়ে বলবোই, এটা বললেই আমার লাভ আছে, সেটা বলুন না, আমি বারণ করেছি না। আপনার মনে হলে উত্তর দেবেন। তাহলে শুনে নিয়েছো কাল্পনিক কথাবার্তাগুলো? শুনে নিয়েছো নিশ্চয়ই, কে কি বলছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের দিমাগে বুদ্ধি আছে, তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমরা সবকিছু বুঝতে পেরেছো। প্রথমত হচ্ছে যখন থেকে এই খেলাটা শুরু করছিল, মানে যে এই মায়ের এগেনস্টে খেলাতে নামবে, বেচুর দিক থেকে খেলা ঘোরাতে হবে, কোথাও একটু ভালো সাজতে হবে, নিজের ঘেটির ওপরে যে মানে নিজের গলায় যে কারোর হাত এসে পড়েছে, কোথাও দৌড় করাচ্ছে, সেই দৌড় থেকে যদি বাঁচতে হয় তাকে একটা খেলা খেলতে হবে। প্রথমত হচ্ছে এগেনস্ট পার্টি যারা রয়েছে
তাদেরকে হাতের মুঠোয় আনতে হবে। তো প্রথমে কি করতে হবে, যাদেরকে যা যা বদনাম করেছি, মানে এই দিনের মানে এই কথাবার্তার আগে পর্যন্ত যাদেরকে নিয়ে বদনাম করে গেছে, মানে দিনের পর দিন যে সংসার ভেঙেছে, ঠিক আছে, ওইখানে গিয়ে নোংরামি করেছে, বেচুর ঘরে পর্যন্ত গিয়ে নোংরামি করেছে, কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, আমাদের এই সোশ্যাল মিডিয়ার আস্তাপুরের জঞ্জালটা, হাইডেনের নোংরা জলটা, সংসার ভাঙানিটা, ঠিক আছে, সংসার তো ভেঙেছে সেটা স্পষ্ট। সে যদি না যেত, আজকে হয়তো বেচুকে যদি ভালো বুদ্ধি দিতে পারতো, তাহলে বেচু এতদিন পর্যন্ত এই সম্পর্কটা জুড়ে যেত, ঠিক আছে। বেচুকে যদি ভালো বুদ্ধি দিতে পারো, সেখানে উল্টে সেখান থেকে বুদ্ধি পেয়েছে কি, যারা মেলাতে গেছিল মায়ের সাথে, মানে সন্তানকে মায়ের সাথে তার হাজবেন্ডকে, তাদেরকে পর্যন্ত শিখিয়েছে যেন কোনো রকম ভাবে তার ঘরে যেন মাকে না ঢোকানো হয়, সেই বুদ্ধি দিয়েছে এই সংসার ভাঙানো আস্তাকুরের জঞ্জালটা। তো প্রথমত কি করতে হবে, নিজের কথাকেই নিজে খণ্ডন করতে হবে। যেরকম আগে আমি বলে এসেছি, নোংরামো করেছে বেচুর সাথে তারাপীঠ গেছে, এখানে ওই করেছে, সেখানে সেই করেছে, অনেক নোংরা কথাবার্তা। এখন তাদেরকে হাতে নিতে হবে, নিজে নিয়ে কি বলতে হবে, তাদেরকে ক্লিন চিট দিতে হবে। তাকে ক্লিন চিট দিয়ে বলতে হবে যে সংসার ভাঙেনি, ঠিক আছে, সংসার ভাঙেনি, এটা বলতে হবে, বলে তাকে হাতে নিতে হবে। আর তারপরেই তো কি উল্লাস তোমরা দেখেছো আমাদের এই সংসার ভাঙানি, যেই বলেছি আর সংসার ভাঙেনি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, যেটা নরম জায়গা প্রথম তাকে আগে হাত দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়াইটি শিয়ালকে কি বলেছে, কি করেছে, সেগুলো তোমরা সকলেই জানো, মানে ইতিহাস কি হয়েছে, কি একে অপরকে কি বলেছে সেটা সকলেই জানি, ঠিক আছে। আমরাও একে অপরকে অনেক কিছু বলেছি, সেটাও সকলেই জানো। প্রথম হচ্ছে তাকে হাতে নিতে হবে। তাকে হাতে নিতে গেলে কিভাবে তেল দিতে হবে, কি করতে হবে, কেন, কারণ তাদের সাথে প্লাস দেখবে যে যাকে আমরা দিদির কথা বলছি, ঠিক আছে, তো সেই দিদিকে হাতে করতে হবে, সেখানেও তাকে নিয়ে একটু নরম সুর নিয়ে কথাবার্তা, ঠিক আছে। আসলে হচ্ছে ধান্দা, যেখানে নিজের ধান্দা থাকবে সেই ধান্দাটাকে আমি ইউটিলাইজ করে নেবো, কাজ করে নেবো, তারপর তাদেরকে লাদ মারবো। প্রথম হচ্ছে ধান্দা, এই দুটোকে আমার হাতে করতে পারে না, এই দুটোর সাথে ওই ফ্যামিলিটার একটা গটাপ রয়েছে, মানে সেটিং ফিটিং রয়েছে, কথাবার্তা হয়, তো এদেরকে যদি কোনো রকম মতে হাতের মুঠোয় আনতে পারি তাহলে একটা কাজ হতে পারে। কিন্তু তারপরেও এর সব চেষ্টা বিফলে গেছে। এ যখনই সুযোগ পেয়েছে সবকে কুড়ে খেয়েছে, মানে যাকে ইউজ করার তাকে ইউজ করে খেয়েছে। আমাদের কাছ থেকেও ইউজ করেছে, তোমরা দেখেছো কি রকম ভাবে ইউজ করেছে, কোন গর্ত থেকে বেরানোর জন্য কাকে কিভাবে ধরতে হবে, বেরিয়ে গিয়ে তাকেই চিনতে পারবে না, ঠিক আছে, তাকে এমন জায়গায় গর্তে ঢুকিয়ে দিয়েছে, সে এখন বেরাতে পারছেন না, একটা দিদি, ঠিক আছে, করতে গেছিল, গিয়ে সে কালো হয়েছে, তাকে এখন প্রশ্ন পর্যন্ত করে না যে কেমন আছো, কি চলছে তোমার, ঠিক আছে। তো এবারে আসি এই যে তোমাদের এই বাইক নিয়ে কথাবার্তা, বাইক নিয়ে আমি কনফিডেন্স তখনই ছিলাম বুলেট নিয়ে, যে আমি যে নিয়ে গেছে তার সাথে পর্যন্ত কথা বলেছি, কারণ আমি যখনই ছবিটা দেখতে পেয়েছি তাকে ফোন করেছি, করতেই সে ডাইরেক্টলি বলে যে কারণ আমিই ছিলাম, ঠিক আছে। সে তো আর ভিডিও করে না, সে কোনোদিন এই কন্ট্রোভার্সির জগতে কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করে না। সে যখন চ্যানেলও খুলেছিল সেই লাইভে নিজের ছেলেদেরকে নিয়ে দেখাতো, যা কথাবার্তা বলতো, গাল গল্প করতো, সেগুলো করতো, কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে বা কোনো ক্লায়েন্ট যে রয়েছে সেই ক্লায়েন্টকে নিয়ে কোনো উচ্চবাচ্য পর্যন্ত সে করতো না। তো সেহেতু সে অগত্যা বলতেও পারেনি যে আমি ছিলাম ওখানে। তো আমার সাথে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তাতে সে কনফিডেন্স, মানে সে নিজে কনফার্ম হয়েই আমাকে বলেছে, কারণ সে ছিল, আমি তো জানি, আমি বুঝেছি, আর সেও বলেছে আমাকে যে আমি ছিলাম, আমার সাথেই গেছিল, ঠিক আছে। তো তারপরে সেটাকে নিয়েও রটনা করা হলো, তার ঘর সংসারে আগুন লেগে যাচ্ছে। আরে বাবা, তার ওয়াইফ এই জিনিসটাতে সেই মেয়েটিকে হেল্প করছে, তো তার ঘর সংসারে অশান্তি লাগার কি রয়েছে, ঠিক আছে। তো আমি এটাও ভেবেছিলাম যে তাকে নিয়ে এসে কনফার্ম করিয়ে দেবো তোমাদের কাছে যে সে ছিল কি ছিল না, ঠিক আছে। তাকে ভিডিওতে নিয়ে এসে বলাবো যে তুমি ছিলে কি ছিলে না বলো, ঠিক আছে, তার ভয়েস অন্ততপক্ষে তোমাদের শোনাতে পারতাম। কিন্তু দেখো, আমি পারতাম শোনাতে, কিন্তু কেউ কি পারতো যে ফোগলাকে নিয়ে এসে বলাতে যে ফোগলা ওই সময় ওখানে ছিল, ফোগলাই নিয়ে যাচ্ছিল, কেউ পারতো না। আমার সেই কনফিডেন্সটা ছিল, কারণ যেটা সত্যি সেটাই মানুষের সামনে তুলে ধরবো, ঠিক আছে, ধরে এসছি, আর তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু মানে সহ্য করতে হয়েছে। তো সেটা আমি পরবর্তীকালেও করতে রাজি রয়েছি, ঠিক আছে, সত্যের সাথে রয়েছি, সত্যের সাথে থাকবো আগাগোড়া, ঠিক আছে। যেখানে দেখবো মিথ্যাচারিতা নোংরামি হচ্ছে সেখানেই এগেনস্টে ঢুকে দাঁড়াবো। তারপরে আসি, এবারে তোমাদেরকে বলি, এই যে বাবাকে নিয়ে, মাকে নিয়ে, মানে মেয়েটির বাবা মাকে নিয়ে এখন মলেস্ট করার চেষ্টা হচ্ছে। কেন চাইছে, কারণ চাইছে মেয়েটা যেন আলাদা হয়ে যায়, মানে ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাক, তাহলে কি হবে, কন্ট্রোভার্সি আরো চলবে। ও একা থাকলে কি হবে, ওর ঘরে যদি কেউ যাতায়াত না করে তাহলে বলতে পারবো যে তার সংসারের সাথে অশান্তি হয়েছে, তার ফ্যামিলির লোকরাও অশান্তি করেছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, বুঝতে পেরেছো তো, মানে আরো অনেক কিছু করতে পারবো আমরা। এবার আসি তোমাদেরকে এলভি যেটা করেছিল, এলভিতে যেটা বলছিলাম আমি তোমাদেরকে, যে বাবা আর দাদা কোনোদিনই এটার মানে সাথে ছিল না, কোনোদিনই সমর্থন করেনি। প্লাস মায়ের ব্যাপারও তোমাদেরকে বলবো, সবকিছু একটা ভিডিওতে বলবো না, আজকে যেটুকু বলার সেটুকু বলবো। আর তোমাদেরকে মেন যেটা শোনাবার জন্য শোনাতে এসেছিলাম সেটা শুনিয়েছি, তার জন্য কিছু কথাবার্তা বলা রয়েছে যেটা আরো বলে নিই তোমাদেরকে। যেখানে তোমরা শুনেছো, যখন কারোর সাথে সেটেলমেন্টেই এসছে, তার কোথাও উন্নতি হচ্ছে, সে কোথাও ভালো জিনিস বলছে, পাবলিক যখন সত্যিগুলো শুনছে, তখন কারোর হাতে ঘা লাগছে, তখন বলছে আমি অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম যে তোমার সাথে তুমি ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করছো। তো
তো কি ভুল করেছি? সত্যি জিনিস তুলে আনছি, সত্যি জিনিস পাবলিককে শুনিয়েছি। এখানেই তার গরম, যে তার আমার একটা গ্রহণযোগ্যতা বাড়ছে। আমি সত্যি কথা বলছি, পাবলিক সব আমার কাছে দর্শকরা সব আমার কাছে দৌড়ে আসছে, যে সঞ্জয়ের কাছে গেলে ভালো জিনিস শুনতে পারবো, সব সত্যগুলো বেরিয়ে আসছে, ইনফরমেশনগুলো পাবো, ঠিক আছে। তো সেইগুলো অগত্যায় সহ্য হচ্ছিল না, এবার তারপরে কি হবে, ভিউজও ডাউন ছিল, তখন ভিউজও নেমে গেছিল। তো তখন কি করতে হবে, খেলা ঘোরাতে হবে। খেলা ঘোরাতে গেলে, কারণ তোমরা দেখেছো বেচুর যে আরামবাগে গিয়ে যে মুরগি খেয়েছিল, সেটা প্রথম উত্থাপন কে করলো, ধরা পড়লো আমার কাছে। আমি ধরিয়ে দিলাম তোমার কাছ থেকে, দেখছি আমার নাম বদনাম হয়ে যাচ্ছে, আমি এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আঁটি মারছি আমি এখানে বসে, ঠিক আছে। আর এই দিক থেকে সবকিছু করে যাচ্ছে, তো হাতে একটা ঘা লাগছিল, মানে ভেতরে একটা জ্বলন হচ্ছিল। তো জ্বলন করার জন্য কি করব, কন্ট্রোভার্সি তৈরি করব, এগেনস্ট পার্টির সাথে হাত মেলাবার চেষ্টা করব, কন্ট্রোভার্সি ক্রিয়েট করব, মাটাকে নাস্তানাবুদ করার ধান্দা করব। আর এর গল্পই হচ্ছে আগাগোড়া ভেতরে গিয়ে ঢুকে গিয়ে তাদের কাছ থেকে খোঁজ খবর নাও। আমিও তো অনেক খোঁজ খবর জানি, আমিও তো অনেক কথা জানি। আমি কোন দিন এসেছি যে এদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে? কোন দিন এসেছি? মাটি কি কোনো ক্ষতি করেছে আমার? মাটি কি কোনো ক্ষতি করেছিল এর, যে এ মাটির পেছনে পড়েছে নিজের ধান্দায় পড়েছে? কারণ যে জিনিসটা দর্শক খেতে চাইছে, দর্শককে যদি এখন এই সময় এটা খাওয়াই, বেচুর এই জিনিসটা একঘেয়ে হয়ে যাচ্ছে, বা নতুনত্ব কিছু আনতে হবে, এনে যদি পাবলিককে খাওয়াতে পারি, তাহলে আমার নামটা আরো বাড়বে, ইনকামটা আরো বাড়বে, বুঝতে পেরেছো? তো এই ধান্দা ছিল। আর আরেকটা ধান্দা তো কি ছিল সেটা তোমরা জানো, যে কোথাও থেকে বাঁচার ধান্দা। যার কারণে আমি এতদিন পর্যন্ত যা খবর দিচ্ছিলাম, ওর সাথে তো কারোর লিঙ্ক নেই, সবার সাথেই দোগলামো করে বেরিয়েছে। সেবক দাদাকে নিয়েও নোংরা থেকে নোংরাতর গল্প রটিয়েছে। সেবক দাদার সাথেও মাটিকে শুয়ে দিয়েছিল একটা ভিডিওতে, আপনারা দেখেছেন, ঠিক আছে। তাকে নিয়েও নোংরা থেকে নোংরা ইঙ্গিত করেছে। তো সেবক দাদার সাথেও কোনো সম্পর্ক ছিল না। এবারে খবর করতে পাবে, আমি তখন খবরগুলো নিয়ে নিতাম, যখন হয়তো আপনাদের কাছে দেখলেন, শুনতে পেয়েছিলেন যে সেবক দাদা কোথাও হসপিটালে ভর্তি হয়েছে, আমাকে ফোন করে এই চারিদিক থেকে ভিডিও করছে, হ্যাঁ, যে সেবক দাদা এই হয়েছে সেই হয়েছে, তুমি একটু খবর নাও না, দেখো না কি হয়েছে। না, হ্যাঁ খবর নিয়ে জানাবো। যখন বলছিলাম খবরগুলো, তখন সব সত্যি খবর হচ্ছিল। যখন নিজের স্বার্থে ইউজ করাচ্ছিল, তখন সব সত্যি হচ্ছিল। যখনই আবার উল্টো দিক থেকে নিজের খেলা খেলবো, তখন আমি যেগুলো বলছিলাম সেগুলো সব মিথ্যে কথা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পাক্কা ধান্দাবাজ। এই ধান্দাবাজি করেই নিজের ক্রিয়েটার, মানে নিজেকে গ্রো করেছে। দিনের পর দিন দেখেছো, যে মুন্ডুকে ধরেছিল, সেই মুন্ডু বিচ্ছেদ করেছে। পরে তার কাছ থেকেও স্বার্থ যা ছিল সব ফুরিয়ে গেছিল, তাকেও পিষে দিয়ে আবার কি করেছে, যখন গর্তের মধ্যে পড়েছে, আবার তার সাথে সেটেলমেন্ট করেছে, করে সেটিং ফিটিং করছে, বুঝতে পেরেছো? তো কত ধরনের ধান্দাবাজ ভাবো। তোমরা যদি কাউকে ভালোবাসো, কারোর যদি কোনো বিজনেস থাকে, ক্ষেত্রে রাখো, গিয়ে মুন্ডুর কাছে চলে গেল কোনো কিছু নেওয়ার ধান্দায়, মুন্ডুকে গিয়েই অর্ডারটা দিল যে আমার এটা লাগবে। কেন? সোশ্যাল মিডিয়াতে আর কেউ বিজনেস করছে না? আরো তো অনেক ক্রিয়েটাররা রয়েছে বিজনেস করছে, তাদের কাছ থেকে অর্ডার দিতে পারতো, তোর এই জিনিসটা আমার লাগবে, এই জামাটা আমার ভালো লেগেছে, এই জিনিসটা আমি তোর কাছ থেকে কিনবো। মুন্ডুকেই টার্গেট করলো, কারণ জানে মুন্ডুকে যদি টার্গেট করি, মুন্ডুর তো মন নরম, মুন্ডুর কাছ থেকে ফ্রিতে আমি জিনিসপত্রগুলো পেয়ে যাবো। ধান্দা, সব ধান্দায়, ধান্দা ছাড়া কোনো কিছু বোঝে নাকি? এ সারা জীবন ধান্দাই করে যাচ্ছে, ঘরের লোকদেরকে নিয়ে পর্যন্ত ধান্দা করছে। এখন বললাম তাকে ক্রিয়েটার ছিল না, এখন ক্রিয়েটার হিসেবেও নামিয়েছে। যখন নামিয়েছ তখন শুনতে হবে, এরপরে যখন ক্রিয়েটার হিসেবে নামিয়েছ সোশ্যাল মিডিয়াতে, তখন শুনতে হবে এবারে কথা, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে জানাই, যেটা হচ্ছে তোমরা জানো অনেকে, আর জানলেও অবাকটা হবে, সেটা হচ্ছে যে বেচুর যারা সমর্থনে ছিল, তারা কিন্তু কোনোদিন বেচুর এগেনস্টে গিয়ে ভিডিও করেনি। বিশেষত হচ্ছে বেচুর যে মেন দালাল, না সে কোনোদিন করেছে, না বেচুর হয়ে আরো আদার্স যারা ছিল তারা করেছে ওর এগেনস্টে ভিডিও। কখন করেছে? যখন সবকিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, ওরা এর বিরুদ্ধে কিছু বলতে গেলে, মানে মুখের ওপরে পাবলিক জুতো মারবে, ওদেরই দর্শকরা, তো তখন তাদেরকে পাল্টি মেরে বেচুকে মানে টুকটাক পুকপাক করে জুতো মারতে হয়েছে, মানে যেটুকু বলার সেটুকু বলতে হয়েছে, মানে বেচুর এগেনস্টে। কিন্তু এই দালালের কাজ দেখো, দালাল মানে ভালো জিনিসটাকে দফারফা করার জন্য নিজের মিথ্যে গল্প, নিজের মিথ্যে বুজরুকি, নিজের মিথ্যে মনে হওয়া, যেরকম এর আগেও তোমরা শুনেছো যে ওই গোপন ডেরা থেকে গল্প আসছে, শুনে সেগুলো ছড়ানো, সেরকম মিথ্যে রটনা করে নিজের মনের মন কি বাত শুনিয়ে মানুষকে মোল্ড করার চেষ্টার চক্রান্ত করে একটা মেয়েকে, একটা মাকে সোশ্যাল মিডিয়াতে আবার মলেস্ট করতে নামিয়ে দিল। কি বলবে না বলে পাবলিককে এমন জিনিস মানে শুনিয়ে রাখলো, হিন্ট দিয়ে রাখলো, যেগুলোর থেকে কন্ট্রোভার্সি আরো বেরিয়ে এলো, যাতে মায়ের চরিত্রের উপরে আরো দাগ লাগলো। তো বুঝতে পেরেছো কত বড় দোগলা একখানা, যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে। সেটা তো নিজের ঘরের মধ্যেই দেখতে পাচ্ছ কি করে বেরিয়েছে। শুধুমাত্র রিভেঞ্জ, মানে নিজের যে চ্যানেল গ্রো করতে পারেনি একে দিয়ে, তোমরা জানো মুন্ডুকে ফুল দমে ইউজ করে গেছে, মুন্ডুকে এখনো পর্যন্ত ইউজ করছে। মুন্ডুর ঘরের যে পুরুষ মানে সুন্ডু, ঠিক আছে, সেই সুন্ডু আসতে চাইছিল না, তাকে জোর করে নিজের ঘরের লোককে দিয়ে ফোন করিয়ে তেল মেরে তাকে দিয়ে আনিয়ে নিজের চ্যানেলকে গ্রো করার চেষ্টা করে ভিউজ আর্ন করেছে, তোমরা দেখেছো,
ঠিক আছে। আর ঠিক সেইভাবেই যখন এই মাটি ওকে কোনো রকমভাবে হেল্প করেনি সেই ক্ষেত্রে, যেখানে তোমরা জানো অন ক্যামেরা সামনাসামনি হওয়ার কথা, অফার দিয়েছিল, এই তো সুযোগ চ্যানেলটাকে গ্রো করতে হবে। যখন তেল মেরে ভিডিও করছি, যখন তেল দিচ্ছি এত, যখন তোমার সাপোর্টে রয়েছি, তখন আমাকেও তো হেল্প করতে হবে। এরকম করে তো অনেক ব্লগারকেই তেল মেরে বেরিয়েছে, নিজের দুঃখ কষ্ট শুনিয়ে নিজের ব্লগিং চ্যানেলকেও দাঁড় করাবার চেষ্টার চক্রান্ত করে গেছে অনেক ব্লগারের কাছে, সব খবর আছে। তো সেইরকমভাবে যখন এই মায়ের কাছ থেকে কিছু পাইনি, মানে রিপ্লাইতে মা যখন দেখা করতে চাইনি, তখন সেই রিভেঞ্জটা নেবার জন্য একদম মোক্ষম সময় অনুযায়ী কিছু কিছু জায়গায় সব ফিটিং সেটিং করে নেমে পড়লো তাকে হেনস্থা করতে। তো যাই হোক, এই ভিডিওটা এটুকুনি রাখলাম, আরো অনেক কিছু তোমাদের কাছে আনবো, আস্তে আস্তে করে আসবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।